ভক্তরা প্রণাম করুক, কিন্তু পায়ে হাত দেওয়ার দরকার নেই। তার উত্তরে মহারাজরা বলেন, আমরা তো সেজন্যই এসেছি, সবাইকে আসতে দাও। নমস্কার, স্বামী টকস উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সন্ন্যাসীদের কি পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত? আমাদের এক ভিউয়ার্স এই প্রশ্ন করেছেন। এই প্রসঙ্গে কয়েকটি কথা বলা প্রয়োজন। প্রথমত, এটা মনে হতে পারে যে যারা লোকহিতায় জীবনযাপন করলেন, যারা নিজের জীবনের ইচ্ছা বলে কিছু রাখলেন না, সবটাই সমর্পণ করলেন ঈশ্বরের চরণে, তবুও তাদের কেন রোগ ভোগে কষ্ট পেতে হয়? আসলে এর পিছনে রয়েছে গূঢ় তত্ত্ব। অনেক সময় দুটি কথা বলা হয়। প্রথমত, যাদের শেষ জন্ম, তাদের বিগত জন্মের যত পাপ আছে সমস্ত পাপ এক জীবনেই শেষ হয়ে রোগ ভোগে কষ্ট পেয়ে তার জীবন অবসান ঘটে, সমস্ত পাপ থেকে তাদের মুক্তি হয়। আবার বলা হয় যে অন্যের পাপ গ্রহণ করে তাদের এই শারীরিক কষ্ট ভোগ করতে হয়। সত্যি কি অন্যের পাপ গ্রহণ করে তাদের শারীরিক কষ্ট ভোগ করতে হয়? এ সম্পর্কে শাস্ত্রে অনেক উদাহরণ রয়েছে এবং চোখের সামনে রয়েছে ঠাকুর অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামীজির জীবনী। আপনারা শ্রীরামকৃষ্ণদেবের জীবনী পড়লে দেখবেন সেখানে বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষের পাপ তিনি গ্রহণ করছেন এবং তার গলায় ক্যান্সার হচ্ছে, যা তিনি পরবর্তীকালে নিজের মুখে স্বীকার করেছিলেন। সারদা দেবীও এই একই কথা বলেছেন। ভক্তের পাপ নিজের শরীরে গ্রহণ করে রোগ ভোগ করতে হয়েছে তাদের। ফলে একটা বড় প্রশ্ন এখানে উঠছে যে সন্ন্যাসীদেরকে কি পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত? এর উত্তরে বলা যায়, আমরা যারা সংসারী মানুষ তাদের পারতপক্ষে সন্ন্যাসীদের পায়ে হাত দিয়ে প্রণাম না করাই উচিত। আমাদের যে আন্তরিক শ্রদ্ধা সেটা আমরা প্রণাম করব, কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করলে অনেক সময় তারা যেহেতু অনেক বেশি শুদ্ধ সত্য সম্পন্ন, আমাদের পাপ তারা নিজেরাই টেনে নেন। এমনটা নয় যে তার সেই পাপ গ্রহণ করতে তিনি অনিচ্ছুক অথবা তার করুণার সীমা রয়েছে, তা নয়। আপনারা দেখবেন যে কোনো সঙ্ঘে, বিশেষ করে রামকৃষ্ণ সঙ্ঘে যখনই দীক্ষা দেওয়া শুরু হয়, যারা দীক্ষা গুরু হন তাদের বিভিন্ন শারীরিক অসুস্থতা শুরু হয়। খুব আশ্চর্যের বিষয়, যারা হয়তো দীক্ষা দেওয়ার আগে পর্যন্ত বিশেষ তাদের শারীরিক কোনো সমস্যা ছিল না, দীক্ষা দেওয়ার পর থেকে তাদের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসে। করুণার কোনো সীমা পরিসীমা তাদের থাকে না। ভক্তরা তার সন্তান, তাই ভক্তদের ধুলো কাদা তিনি ঝেড়ে দিয়ে নিজের কোলে নিতে চাইছেন। আর এই ধুলো কাদা মোছার যে বিষয়টি, এখানেই গুরুদের শরীর খারাপ হয়। আমাদের মতন যারা সাধারণ মানুষ, তাদের সেই পাপ গ্রহণ করছেন গুরু মহারাজেরা। গুরু মহারাজদের যদি সেবক বা অন্তরঙ্গ তার কেউ যদি নিষেধ করেন যে এইভাবে ভক্তদের প্রণাম আপনি নেবেন না, ভক্তরা প্রণাম করুক, কিন্তু পায়ে হাত দেওয়ার দরকার নেই, তার উত্তরে মহারাজরা বলেন, আমরা তো সেজন্যই এসেছি, সবাইকে আসতে দাও। ব্যক্তিগতভাবে তাই মনে হয় সংঘ গুরু বা দীক্ষা গুরু তাকে অবশ্যই প্রণাম করা দরকার, অবশ্যই প্রণাম করা উচিত। কিন্তু স্পর্শ প্রণামকে দূরে রেখে যদি আমরা আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি তাহলে বোধহয় ভালো। আর তাদের তো বিক্ষণেই মোহ যায়, সুতরাং ভক্তের প্রতি, তার সন্তানের প্রতি তিনি করুণা করবেন, এটাই স্বাভাবিক। আমাদের দেখা উচিত আমাদের এই কামনা বাসনা দুষ্ট এই শরীর, এই মন যেন অপাবৃদ্ধ ভগবতী তনুদের শরীর খারাপের কারণ না হয়ে যায়। আপনাদের মনে থাকতে পারে শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম শিষ্য লাটু মহারাজ, যিনি স্বামী অদ্ভুতানন্দজি নামেও পরিচিত ছিলেন, তিনি একটি জায়গায় বলেছেন যে গুরু কি মেথর নাকি যে তোমাকে বারবার পরিষ্কার করে দেবেন তোমার ময়লা? এই কথাটিতে আমাদের সচেতন হয়ে থাকতে হবে। তাই যখন কোনো মহাপুরুষকে, মহামানবকে আমরা প্রণাম করব, কোনো সন্ন্যাসীকে আমরা প্রণাম করব, তখন স্পর্শ দোষ বাঁচিয়ে যদি আমরা প্রণাম করতে পারি তাহলে তাকে কষ্ট দেওয়া থেকে আমরাও বিরত থাকতে পারি।
কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে। এই বিষয়ে আপনাদের মন্তব্য লিখুন কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।